শুরু করছি হুমায়ুন গল্পের ১২তম পর্ব। আমার কি যে হলো আর কোনো কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম জাহিদ সাহেব আমার পাশেই বসে আছে এবং আমার হাত পা অনবরত মাসাজ করছে। আমি ভাবতে লাগলাম আমি এখানে কি করে এলাম। আমি তো ছাদে ছিলাম আর জেহান জিন আমার কাছে এসেছিল। তাহলে হঠাৎ করে কি আমার হলো যে কোনো কিছুই মনে পড়ছে না। আমি একটু উঠে বসলাম। আমাকে উঠতে দেখে জাহিদ বলল, কি হয়েছে হুমাশা, তুমি ঠিক আছো তো? তুমি তো এমনিতেও অসুস্থ, তাহলে তুমি ছাদে গিয়েছিলে কেন? আর কে বলেছে তোমাকে কাপড় ধোয়ার জন্য? আমি তাকে কিছু বলবো কিন্তু আমি বলতে পারলাম না। আমার মুখ দিয়ে একটি কথা বের হলো, আসলে শরীরটা তো দুর্বল লাগছিল যে কখন মাথা ঘুরে পড়ে গেছে আমার নিজেও মনে নেই। আমি নিজেও জানি না আমি এটা কেন বললাম। যাই হোক, আমার এই কথাই জাহেদ বিশ্বাস করে নিল। এরপর সে আমাকে বলল বিশ্রাম করতে এবং সে তার ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করতে ওই রুমে গেল। মাঝে মাঝে এই রুমে এসে দেখছিল এবং আমাকে জিজ্ঞেস করছিল আগে থেকেই ভালো লাগছে কিনা। আমি তাকে বললাম হ্যাঁ। আমার একটা কথায় মাথায় ধরছে না, কেন আমার সাথে এরকমটা হচ্ছে। সেই জিনটাকে শুধু কি আমি একাই দেখতে পাই, আর কেউ দেখতে পায় না? সত্যি কি সে জিন? যদি সে জিন হয় তাহলে সে আমার কাছে কেন আসে? কি চায় আমার কাছে? তার জন্য আমার বাবা মায়ের সবার থেকে আলাদা হতে হয়েছে। এসব ভাবতে ভাবতে সেই জিনটা আবারও ঘরের মধ্যে অদৃশ্য অবস্থায় প্রবেশ করলো। তাকে দেখে রীতিমতো এখন আমার ভয় লাগছে। সে কেমন যেন রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়ে থাকে। আগে এভাবে তাকাতো না। আগে তার চোখে আমার প্রতি একটা মায়া ছিল, কিন্তু এখন কেন যেন সে আমার দিকে এমন ভাবে তাকায় যেন তাকে দেখলেই আমার ভয় হয়। আমি তাকে দেখে কিছুটা গুটিসুটি হয়ে বসে পড়লাম আর তাকে ভয়ে ভয়ে বললাম, কি চান আপনি? বারবার কেন আসেন আমার কাছে? সে আরো রাগে ফুঁসতে ফুঁসতে আমার একদম সামনে চলে আসলো। এতটাই কাছে চলে এলো যেন আমার নিঃশ্বাস অব্দি সে শুনতে পাচ্ছে। আমার গলা শুকিয়ে গেল। সে রাগে ফুঁসতে ফুঁসতে আমাকে বলল, তুই শুধু আমার আর কারো না। তোকে আমি সবার থেকে সরিয়েছি, এখন তুই আমাকে ভুলে গেছিস। বেঈমান, তোর জাহিদকেও মেরে ফেলবো, যেমন করে তোর বাবা মাকে মেরে ফেলেছি। এই বলে সে এক শয়তানি হাসি দিতে লাগলো। তার মুখে এইসব কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। ভয়ে আমার কলিজা শুকিয়ে গেল। তার মানে আমার বাবা মার পৃথিবীতে নেই? সে একটা শয়তানি হাসি দিতে লাগলো। তার হাসি দেখে আমার আরো ভয় করছিল, আবার আমার খুব রাগ হচ্ছিল। কিন্তু আমি সামান্য মানুষ হয়ে জিনের সাথে পেরে উঠবো না। তাই আমি তাকে হাত জোর করে কাঁদতে কাঁদতে বললাম, দয়া করে আমাকে ছেড়ে দিন। আপনার জন্য আমি সবাইকে হারিয়েছি, দয়া করে আমার পিছু ছেড়ে দিন। আপনি জাহিদ সাহেবের কিছু করবেন না, উনি ভালো মানুষ। দয়া করে আমাকে মুক্তি দিন, আমি এই জীবন থেকে মুক্তি চাই। ঠিক তখনই জাহিদ ওই রুম থেকে চলে আসে।